السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعم مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যিনি আমাদের হায়াত এবং মওতের মালিক। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেসব কাজকে ফরজ করা ভালো মনে করেছেন সেসব কাজ ফরজ করেছেন। ইসলামের যে 5টি ফরজ এবং ইসলামের স্তম্ভ, তার একটি অন্যতম স্তম্ভ হচ্ছে রমজান মাসের সিয়াম বা রোজা। আজকে শাবান মাসের 23 তারিখ, আর এই মাত্র 1 সপ্তাহ বা তারও কম রয়ে গেছে এই রমজান মাস আসতে। এই রমজান মাস মোবারক মাস, বরকতময় মাস, রহমতের মাস, মহান আল্লাহর পক্ষ থেকে মার্জনা ঘোষণার মাস। এই মাস হচ্ছে অসংখ্য মানুষের জাহান্নাম থেকে, আল্লাহর আযাব থেকে মুক্তি প্রাপ্তির মাস। অত্যন্ত বরকতময় এই মাস, অত্যন্ত বরকতময় এর সময়গুলি। এই রমজান এবং সিয়াম সম্পর্কে রমজান আসার আগেই কিছু কথা আলোচনা করব আজকে আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের সিয়ামকে ফরজ করেছেন এবং ইসলামের এটি 3য় স্তম্ভ। এর ফরজিয়াত সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি আয়াত নাযিল করেছেন। সূরা বাকারার আয়াত নম্বর 183 থেকে 84, 85, 83, 84, 85 এই 3টি আয়াতে আলোচনা হয়েছে এই সিয়াম এবং রমজান সম্পর্কে এবং রমজান সিয়াম সংক্রান্ত কিছু মাসলা মাসাইল সম্পর্কে। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত মধ্যখানে দোয়া সম্পর্কে উল্লেখ করেছেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, এই আয়াতটি। তারপরে আবার আরেকটি আয়াত রোজা সংক্রান্ত বা সিয়াম সংক্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন আলিম আল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল ওয়া লা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আল আয়াত। তো এই আয়াতগুলি হচ্ছে রোজা, সিয়াম বা রমজান সম্পর্কীয় আয়াত, যে আয়াতগুলি আপনাদের সামনে তিলাওয়াত করা হয়েছে সূরা বাকারা থেকে। এই রমজান মাসের সিয়াম আল্লাহ ফরজ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওয়াহির মাধ্যমে 2য় হিজরিতে, অর্থাৎ মক্কায় না মদিনায়? মদিনার জীবনে ফরজ হয়েছে। যখন থেকে ফরজ হয়েছে তারপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 9 বছর রোজা রেখেছেন। 9 বছর জীবদ্দশায় থেকেছেন এবং সিয়াম পালন করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামদেরকে সিয়ামের আদেশ দান করেছেন। সিয়াম ইসলামের একটি রোকন, স্তম্ভ এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ। সুতরাং কেউ যদি তা অস্বীকার করে
তার ফরজিয়াতকে অস্বীকার করে, তার অপরিহার্যতাকে অস্বীকার করে, অপ্রয়োজনীয়তা বোধ করে, তাহলে সে মুসলমান নয়। এবং সেই ব্যক্তি মুরতাদ, আর সেই মুরতাদ যদি মারা যায় তাহলে মুসলমানদের কবরস্থানে তার দাফন হবে না, সেই ব্যক্তির জানাজা হবে না, সেই ব্যক্তির জন্য কোনো দোয়া হবে না, বরং তাকে অন্য কোথাও পুঁতে দিতে হবে মাটিতে, যাতে করে দুর্গন্ধ না ছড়ায়। এই জন্য এ হচ্ছে উলামায়ে কেরামদের ইজমা, ঐক্যমত এই সিয়ামের গুরুত্ব সম্পর্কে, যে রোজা কেউ যদি অস্বীকার করে, না রাখে, অস্বীকার করতো, অথবা রাখলেও তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে বা অস্বীকার করে, রাখে হয়তো চাপের মুখে বা পরিবেশ, মুসলিম পরিবেশে থাকে, মুসলিম বাড়িতে থাকে, তাই কিন্তু ফরজ মনে করে, তাহলে মুসলমান, রোজা রেখেও মুসলমান না। আর যদি কেউ রোজা ফরজ মনে করে কিন্তু তারপরে অবহেলা করে রাখে না, তাহলে সে চরম অপরাধ করলো, বড় কাবিরা করলো। যেই কাবিরা গুনহা, চুরি ডাকাতি, খুন, যত কাবিরা গুনহা, জিনা, যতগুলি কাবিরা গুনহা এই রকমের অপরাধের রয়েছে, সেগুলির চাইতে অনেক বড়। আজকের মুসলিম সমাজে অধিকাংশ মানুষরা নামাজ ত্যাগ করাকে, রোজা ছাড়াকে অপরাধ মনে করে না। রোজা রাখেনি, কাজ বেশি ছিল, রোজা রাখেনি, অপরাধী না। নামাজ পড়ে না, কোনো অপরাধী না। অথচ জিনাকে অপরাধ মনে করে, সামাজিক অপরাধ। খুন করাকে অপরাধ মনে করে, চুরি ডাকাতিকে অপরাধ মনে করে, এমনকি জুয়া তাস খেলাকেও অপরাধ মনে করে, ঠিক না? জুয়া না খেলেও শুধু যদি তাস খেলে, জুয়া নয়, তারপরে অপরাধ মনে করে। এটি হচ্ছে আমাদের সমাজ। কিন্তু ইসলাম এসব অপরাধ, ঠিক আছে অপরাধ, এসব অপরাধ কাবায়ের, এসব অপরাধ চাইতে অনেক বড় অপরাধ হচ্ছে নামাজ ত্যাগ করা অথবা রোজা না রাখা। আল্লাহ রাব্বুল রোজা ফরজ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার মানুষেরা, তোমাদের উপর রোজাকে বিধিবদ্ধ করা হয়েছে। কুতিবা মানে ফরিজা, ফরজ করা হয়েছে। এবং এই রোজার ফজিলত বা একটি বৈশিষ্ট্য হচ্ছে যে শুধু তোমাদের উপর ফরজ করা হয়নি, প্রত্যেক জাতির উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা এসেছিল, যে সব জাতি উম্মত, তাদের উপর রোজাকে বিধিবদ্ধ করা হয়েছিল, তাদের উপর রোজা ফরজ ছিল। নিয়ম বা পরিমাণ, সংখ্যা, সময় এতে পার্থক্য থাকতে পারে, কিন্তু রোজা হিসাবে রোজা প্রতিটি জাতি, প্রতিটি উম্মতে ছিল। যেমন আল্লাহ রাব্বুল স্পষ্ট বলেছেন, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। তার রোজার গুরুত্ব কত অপরিসীম, যে রোজা প্রত্যেক জাতিতে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। উদ্দেশ্য কি? এই সিয়াম পালনের, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযত জীবন যাপন করতে পারো, তাকওয়াওয়ালা হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। তা রোজার মাধ্যমে এক কথায় কি হাসিল হয়? কোরআনের ভাষায় আল্লাহ ভীরুতা অর্জন করতে পারে মানুষ। আল্লাহর ভয়ভীতি মানুষের অন্তরে সৃষ্টি হয়। তাকওয়া মানে পাপ থেকে বেঁচে থাকা, পাপ থেকে বেঁচে থাকার মন মানসিকতা তৈরি হয় রোজার মাধ্যমে। দেখুন, আপনি একদিন রোজা রাখেন, আরেকদিন রোজা রাখেন না, একই মানুষ। আপনি যেদিন রোজায় আছেন সেই দিনের অবস্থার, যেদিন রোজা নন আপনি, সেই দিন, দুই দিনের অবস্থায় আপনি পার্থক্য অনুভব করবেন না? তাহলে রোজা কি করে? মানুষের মন মানসিকতা তৈরি করে পাপ মুক্ত হওয়ার, পাপ মুক্ত জীবনযাপন করা। সিয়ামের মতো পালন করলে আল্লাহর সন্তুষ্টি, পরকালের মুক্তি, আল্লাহর কাছে আজর ও সওয়াবের আশায় যদি রোজা রাখা হয়, আল্লাহ ফরজ করেছেন এই চেতনা নিয়ে, অনুভূতি নিয়ে যদি রোজা পালন করা হয়, তাহলে কি হবে? তাকওয়া মানে পাপ মুক্ত জীবনযাপন। পাপ মুক্ত জীবনযাপনের জন্য আপনার ট্রেনিং হবে। এতে রয়েছে তামরিন, এক্সারসাইজ রয়েছে, প্রশিক্ষণ রয়েছে। আর তাকওয়া মানে আল্লাহর আযাব থেকে বাঁচা, ওয়াকায়া থেকে মানে বাঁচা। তাহলে তাকওয়া মানে কি? এমন কাজ করবেন, এমন আকীদা, এমন বিশ্বাস করবেন, এমন আকীদা রাখবেন, এমন কাজগুলি করবেন, এমন আমল করবেন যাতে করে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারেন। তাহলে সিয়াম এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর আযাব থেকে বাঁচার ব্যবস্থা হতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে। এই ছিল প্রথম আয়াত সিয়াম সম্পর্কে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের ফরজ হওয়া সম্পর্কে ইরশাদ করেছেন প্রসিদ্ধ হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ বা স্তম্ভ কয়টি জিনিসের উপর? 5টি জিনিসের উপর। প্রথম হচ্ছে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দান করা। এই কথাটি আমার দেশের অধিকাংশ মানুষ মনে রাখে না। কি বলে? কলেমা। ভাই, ইসলামের কয়টি ফরজ? 5টি। কি? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত।
এই ভাষায় বলেন, এই ভাষায় বলা চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষায় বলেছেন, কি বলেছেন? শাহাদা, প্রথম হচ্ছে সাক্ষ্যদান করা। সাক্ষ্যদান কি দ্বারা হয়? জবান দ্বারা হয়। অন্তরে যার প্রতি বিশ্বাস আছে, যে কথা যেটিকে সত্য মনে করছেন, সেই কথার স্বীকৃতি দান করা, সাক্ষ্য দান করা হচ্ছে জবান দ্বারা। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দান করা কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এই কালিমা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা সাক্ষ্য দান করা। কারণ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দুটি অংশ রয়েছে, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা সাক্ষ্য দান করা হচ্ছে, এটি হচ্ছে প্রথম স্তম্ভ বা মূল স্তম্ভ ইসলামের। তাহলে শুধু কলেমা বলা চলবে না, এটি অজ্ঞদের কথা। আর অজ্ঞই যদি শিক্ষক হয়, তাহলে ওই ছাত্র শিক্ষক একই রকমের। তো কিছু লোকেরা এইভাবে শিখায় মানুষকে, ওই কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এই করে শিখায়। যেমন শিক্ষক তেমন ছাত্র, এরকম করে শিখবেন না। শিখবেন যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। শাহাদাতে, সাক্ষ্য দান করা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, বরহক মাবুদ নেই। ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। প্রথম স্তম্ভ। দ্বিতীয় স্তম্ভ কি? ওয়া ইকামিস সালাহ, শুধু নামাজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইকাম, ইকাম মানে কি? কায়েম করা। কায়েম করা মানে বাংলায় প্রতিষ্ঠিত করা। হ্যাঁ, এমনি কায়েম মানে তো বুঝেন, মানে দাঁড়ানো। তাহলে দাঁড়া করা, বেঁকা হয়ে থাকলে চলবে? হ্যাঁ, এটা লাঠি আছে ধরেন, বা পিলার আছে, বাঁকা হয়ে আছে, এদিকে ঝুঁকে আছে, এদিকে ঝুঁকে আছে, এদিকে ঝুঁকে আছে। হ্যাঁ, তাহলে এটিকে কিয়াম হলো? কিয়াম হলো না। তাহলে সোজা করে দাঁড় করতে হবে কোনো জিনিসকে, তাহলে এটি কিয়াম হবে। তাহলে সালাত কায়েম করতে হবে, সালাত কায়েম করতে হবে। শুধু ঠিক আছে আর নামাজ পড়লে হবে না। 2 মিনিটে 4 রাকাত নামাজ শেষ, বা এই তো আরো 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 বেশি বলা যায় নাকি? 20 রাকাত তারাবি জীবনে 1-2 বার পড়েছি, দেশীয় তরিকায়। তো দেশীয় তরিকার 20 রাকাত তারাবিতে 20 মিনিটও লাগেনি, 15 মিনিট ঘড়ি দেখে। এই নামাজ কখনো কবুল হবে না। এইরকম নামাজ কায়েম নাই, বাঁকা, বাঁকা নামাজ। ইকামুস সালাহ, আল্লাহ বলছেন কত জায়গায় কোরআনে কারিমে রয়েছে আকিমুস সালাহ, আছে না? আকিমিস সালাহ, কোন জায়গায় এক বচন, কোন জায়গায় বহু বচন, কোন জায়গায় বিভিন্ন রকম পদ্ধতিতে আল্লাহ রাব্বুল বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইকামুস সালাহ, দ্বিতীয় স্তম্ভ কি? সালাত কায়েম করা, 5 ওয়াক্ত নামাজ, বরহক মাবুদ নেই। ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। প্রথম স্তম্ভ। দ্বিতীয় স্তম্ভ কি? ওয়া ইকামিস সালাহ, শুধু নামাজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইকাম, ইকাম মানে কি? কায়েম করা। কায়েম করা মানে বাংলায় প্রতিষ্ঠিত করা। হ্যাঁ, এমনি কায়েম মানে তো বুঝেন, মানে দাঁড়ানো। তাহলে দাঁড়া করা, বেঁকা হয়ে থাকলে চলবে? হ্যাঁ, এটা লাঠি আছে ধরেন, বা পিলার আছে, বাঁকা হয়ে আছে, এদিকে ঝুঁকে আছে, এদিকে ঝুঁকে আছে, এদিকে ঝুঁকে আছে। হ্যাঁ, তাহলে এটিকে কিয়াম হইল? কিয়াম হলো না। তাহলে সোজা করে দাঁড় করতে হবে কোনো জিনিসকে, তাহলে এটি কিয়াম হবে। তাহলে সালাত কায়েম করতে হবে, সালাত কায়েম করতে হবে। শুধু ঠিক আছে আর নামাজ পড়লে হবে না। 2 মিনিটে 4 রাকাত নামাজ শেষ, বা এই তো আরো 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 বেশি বলা যায় নাকি? 20 রাকাত তারাবি জীবনে 1-2 বার পড়েছি, দেশীয় তরিকায়। তো দেশীয় তরিকার 20 রাকাত তারাবিতে 20 মিনিটও লাগেনি, 15 মিনিট ঘড়ি দেখে। এই নামাজ কখনো কবুল হবে না। এইরকম নামাজ কায়েম নয়, বাঁকা, বাঁকা নামাজ। ইকামুস সালাহ, আল্লাহ বলছেন কত জায়গায় কোরআনে কারিমে রয়েছে আকিমুস সালাহ, আছে না? আকিমিস সালাহ, কোন জায়গায় এক বচন, কোন জায়গায় বহু বচন, কোন জায়গায় বিভিন্ন রকম পদ্ধতিতে আল্লাহ রাব্বুল বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইকামুস সালাহ, দ্বিতীয় স্তম্ভ কি? সালাত কায়েম করা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, 5 ওয়াক্ত। তাহলে 4 ওয়াক্ত হলে কায়েম হলো না, জামাতে না পড়লে কায়েম হলো না। এটা আলাদা দিক, আসল বিষয়বস্তুতে চলে আসে। দ্বিতীয় কি? ওয়া ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। তৃতীয় স্তম্ভ যাকাত প্রদান করা। এই হাদিসের আলোকে আমি তৃতীয় বলেছিলাম প্রথম, নাকি? চতুর্থ। সিয়াম হচ্ছে, রোজা হচ্ছে চতুর্থ স্তম্ভ। ইতাউজ যাকাত, যাকাত দেওয়া। ইতা মানে দেওয়া, মানে প্রদান করা। তাহলে যাকাত প্রদান করতে হবে। যাকাত প্রদান বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি কথা মনে রাখবেন। কারণ আমাদের এক ভাই আমাকে বললো এই কয়েকদিন আগে, যে এক ভাই এখানে নিয়মিত আসে দীর্ঘদিন ধরে, বলছে তুমি এক কাজ করে, পরামর্শ দিচ্ছে। কি অসৎ পরামর্শ! বলছে এক কাজ করো, তুমি যাকাতটা প্রতি বছর দিলে তো আর বেশি কাজ হবে না, তাছাড়া তোমার তো কাজে আসবে না, আর এখান থেকে কাকে দিবে না দিবে, তুমি টাকাটা রাখে একসাথে, জমা করো, জমা করো, জমা করো। যখন 4 বছর 5 বছর পরে যাবে দেশে, তখন তোমার অনেকে চেয়ে আছে তোমার দিকে, না দিলে অসন্তুষ্ট হবে, আত্মীয়তার সম্পর্ক খারাপ হয়ে যাবে, তারা হয়তো গরিব, তখন ওদেরকে দাও। মানে নিজের
দুনিয়াবি স্বার্থটা হাসিল করে, মানে সম্পর্ক যাতে করে সুন্দর থাকে সেই কাজে জাকাত লাগাও। তো জাকাত আল্লাহ সন্তুষ্টির কাজে লাগালেন না আপনার নিজের স্বার্থে লাগালেন? আর আরেকটি কথা যে পয়েন্টটি বলছিলাম, জাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি বছর ইযা হালা আলাইহিল হাওল, বছর পূর্তি হলেই জাকাত দিতে হবে। আপনি বছরকে বরং জাকাত রেখেই দিলেন না, তাহলে ইতাউজ জাকাত হইল? জাকাত দিতে হবে, দেওয়া হলো মানে আপনার কাছে জমা থেকে গেল, ডিপোজিট রাখলেন আপনি, কোথায় দিলেন আপনি? তারপর আপনি 3 বছর 4 বছর পরে দেশে যেতে পারবেন না, আপনি এখানে মরে যাবেন, না রাস্তায় আপনি অ্যাক্সিডেন্টে মরবেন, না আপনার এই টাকা থাকবে এমন প্রয়োজন হবে, তখন জাকাত আর ফাকাত খেয়ে ফেলবেন। তখন এমন অবস্থার সৃষ্টি হলে যে জাকাত হয়তো খেয়ে ফেললেন, তাহলে কি করে জাকাত দেবেন? কোথা থেকে আপনি এর গ্যারান্টি দিচ্ছেন যে জাকাত আপনি দেবেন আপনি 3 বছর 4 বছর পর গিয়ে? আর জাকাতে দেওয়া হলো কোথায়? জমা থেকে গেল আপনার কাছে। ইতাউজ জাকাত ভালো করে মনে রাখবেন। সুতরাং এইরকম ভুল ধারণা থাকবেন না, এরকম গুনার কাজ করবেন না যে 5 বছর জমা করি টাকাটা, একসাথে 5-10 হাজার টাকা হবে, তখন এই টাকাটা নিয়ে গিয়ে আমার কিছু কাজে লাগবে, একটা বড় অঙ্কের টাকা দিতে পারবো, সবাই আমার দিকে চেয়ে আছে, আত্মীয় স্বজন, গ্রামবাসী, গরিব দরিদ্রগুলি, না, চলবে না। ইতাউজ জাকাত, জাকাত দিতে হবে। ও সওমে রমাদান, রমজান মাসে রোজা রাখা, এই হচ্ছে 4র্থ ফরজ। তবে গরিবদের জন্য, যারা দরিদ্র তাদের জন্য 3য় ফরজ বলা যেতে পারে। কেন দরিদ্রদের জন্য কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত ফরজ, এতে পয়সা লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাত দিতে পয়সা লাগে? পয়সা লাগে না। নামাজ পড়তে পয়সা লাগে না, জাকাত দিতে পয়সা লাগে। পয়সা না হলে তো জাকাত নেই, সেজন্য গরিবদের জাকাত ফরজ নেই। তাহলে গরিবদের কি চলে আসবে এখন? রমজান মাসের সিয়াম পালন করতে পয়সা লাগবে না? লাগবে না। আপনি দিনে যা কিছু ডাল ভাত খাচ্ছেন তা খেয়ে, আপনি ডাল ভাতও নেই, কিচ্ছু নেই, খেজুর আছে, পানি আছে, যা কিছু আছে তা দিয়ে আপনি সেহরি খেয়ে রোজা রাখবেন, ইফতার করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ওই খেজুর আর পানি খেয়ে ইফতার করেছেন আর রোজা রেখেছেন, সেহরি খেয়েছেন। তাহলে দরিদ্রদের জন্য 3টি ফরজ। 5ম ফরজ হচ্ছে ওয়াহিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা, বাইতুল্লাহর হজ করবে সেই সব লোকেরা যাদের সামর্থ্য রয়েছে মক্কা পৌঁছার। তো এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে ইসলামের স্তম্ভ হচ্ছে, একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ কি? সিয়াম পালন করা, রোজা। সুতরাং সিয়াম প্রত্যেক মুসলমানকে পালন করতে হবে। এবং ওজর থাকলেও খোলাখুলি মুসলমানদের সামনে রাস্তাঘাটে পানাহার করা ঠিক নয়। ওজর আছে, আপনি মুসাফির, গিয়েছেন এখান থেকে অন্য শহরে, মুসাফির কেন? মক্কা গিয়েছেন, মদিনা গিয়েছেন, অন্য কোথাও গিয়েছেন, আপনি মুসাফির। সেখানে গিয়ে রাস্তাঘাটে আপনি মুসলমান, দেখে বোঝা যাচ্ছে মুসলমান, অথবা মুসলমান আপনি এক কথায়, আর রাস্তাঘাটে আপনি পানাহার করবেন না। এমনকি মুসলিম দেশে অমুসলিমের জন্য এটা বৈধ নয় যে মুসলিম পরিবেশে, যেখানে মুসলিম অধ্যুষিত মুসলিম এলাকা, মুসলিম দেশ, সেখানে কিছু অমুসলিমরা রয়েছে, সে হয়তো স্থায়ী নাগরিক অথবা নাগরিক নয়, তারা খোলাখুলি রাস্তাঘাটে পান করবে। এতে কি হবে? এতে ক্ষতি এ হবে যে ফাসেক মুসলিমদের সাহস বেড়ে যাবে রাস্তাঘাটে খাওয়ার। এরা তখন রোজা ছেড়ে দিয়ে রাস্তাঘাটে খাওয়া শুরু করবে, তখন তাদের জন্য হোটেল খুলে যাবে, ঠিক কিনা? সেজন্য অমুসলিমদেরকেও তাদের ঘরেই পানাহার করা উচিত রমজান মাসে, যেসব দেশে মুসলিম জনসংখ্যা বেশি, মুসলিম সংখ্যা গরিষ্ঠ। কারণ যেখানে মুসলিম সংখ্যা গরিষ্ঠ নয় সেখানে তো তাদের শক্তি অনেক, ক্ষমতা অনেক, তাদের আইন সেখানে চালু করা তাদের ক্ষমতা অনেক। আর মুসলিম মুসাফির অথবা অসুস্থ আপনি বাড়িতে বসে, ঘরের মধ্যে বসে খান, আমি সবার সামনে বসে রাস্তাঘাটে খাচ্ছেন, হ্যাঁ কি ব্যাপার রমজান মাসে খাওয়া দাওয়া করছেন, আমি অসুস্থ, না না না, এ ওজোর কতজনকে আপনি বলবেন? অনেকে ভাবে যে দেখুন না, দাঁড়িয়ে রেখে রোজা রাখেনি, চেহারা দেখে মনে হচ্ছে কত সুন্দর মানুষ, কত সুন্দর মুসলমান, আর রাস্তায় খেতে দেখলাম। মানুষ তার বুঝবে না যে আপনি অসুস্থ আছেন অথবা মুসাফির আপনি, সেজন্য রাস্তাঘাটে খাওয়া দাওয়া চলবে না। যাদেরকে আল্লাহ ওজোর, মানে যাদের ওজোর আল্লাহ কবুল করেছেন, তাদের ক্ষেত্রেও পানাহার করা খোলা জায়গায় জায়েজ নাই। এখন এই রমজান মাসের সিয়ামের গুরুত্ব শোনার পরে এর কিছু ফজিলত, সিয়ামের ফজিলত এবং রমজান মাসের ফজিলত সম্পর্কে কিছু কথা শুনেন। এই আয়াতগুলির একটি আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন একটি মাস, এমন একটি বরকতের মাস, এমন একটি ফজিলতের মাস, এমন একটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা সম্পন্ন মাস যে উনজিলা ফীহিল কুরআন, সেই মাসে আল্লাহ আল কোরআন নাযিল করেছেন। বলুন, এই একটি কথা যদি ব্যাখ্যা বিশ্লেষণ করেন আপনি শেষ করতে পারবেন না। আপনি যে আল কোরআন নাযিল না হলে আমরা কোথায় থাকতাম? কোরআন নাযিল না হলে আপনি চিন্তা করুন একটু ভালোভাবে, আপনি কোথায় থাকতেন? আপনার মাতা পিতা কোথায় থাকতো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পূর্বপুরুষরা, কোরআন নাযিল হওয়ার পূর্বে যারা মারা গিয়েছেন,
তারা কোথায় পুতুল পূজা করে ধ্বংস হয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে আল কোরআন যদি নাযিল না হতো তাহলে কোথায় আপনার অবস্থান হতো, কি অবস্থায় আপনি জীবন যাপন করতেন? এই আল কোরআনের আলো যদি নূর আপনার অন্তরে না পৌঁছিত তাহলে আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন, নবী কারীম একটি হাদিস আছে যে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, সারা বিশ্ববাসীর দিকে একবার নজর দিলেন। ইন্নাল্লাহ নাযারা ইলা আহলিল আরদ, সারা জমিনে যত মানুষ রয়েছে তাদের দিকে, ইনসাহুম ওয়া জিন্নাহুম, বরং শুধু মানুষ নয়, মানুষ এবং জিন সবার দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি নিক্ষেপ করলেন, দৃষ্টিপাত করলেন। দেখলেন যে সমস্ত কুফর এবং শিরকে নিমজ্জিত হয়ে গেছে। ইল্লা বাকায়া, অল্প কিছু সংখ্যক লোক আহলি কিতাবের, তারা তাওহীদের উপর প্রতিষ্ঠিত রয়েছে। আরাবাহুম ওয়া আজাফা মাকাতাহুম আরাবাহুম ওয়া আজামাহুম, অসন্তুষ্ট হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল রাগান্বিত হলেন তাদের আরব এবং অনারবদের প্রতি, কারণ তারা শিরকি, কুফরি, পাপাচার সমস্ত গুনাহে লিপ্ত হয়েছিল তারা, অল্প কিছু সংখ্যক লোক ছাড়া। তখন আল্লাহ রহমত নাযিল করলেন, আল্লাহ দয়াবান হলেন যে এই অসংখ্য মানুষ, অল্প কয়েকটি লোক ছাড়া সবাই জাহান্নামে কুফরি শিরক করে পাপ করে জাহান্নামে চলে যাবে। আল্লাহর রহমতের বর্ষণ শুরু হলো, কি আল কোরআন নাযিল হলো। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার 40 বছর আগেই জন্ম হয়েছে তার, কিন্তু কেউ কি টের পেয়েছিল তিনি নবী হবেন, রাসূল হবেন? তার মাধ্যমে আমরা হিদায়াত পাবো। আবু বকর টের পেয়েছিলেন যে প্রথম ব্যক্তি যিনি মুসলমান হয়েছেন, খাদিজা টের পেয়েছিলেন যে আমার স্বামীর মাধ্যমে আমি হিদায়াত পাবো, আলী টের পেয়েছিলেন। এই হীরা পাহাড়ের গুহার এই ঘটনা ইকরা বিসমি নাযিল হওয়ার আগে কেউ পাননি, সবাই শিরক এবং কুফরিতে নিমজ্জিত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করলেন, এই নূর নাযিল হলো হীরা পাহাড়ের গুহায়। মুসলিমরা সেই পাহাড়ের নামকরণই করে দিল, চেঞ্জ করে দিল, হীরা পাহাড়কে কি বানিয়ে দিল, জাবালে নূর বানিয়ে দিল। আল্লাহর নূর নাযিল হলো, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তাহলে আল্লাহ এই রহমত নাযিল করেছেন, যে রহমতের মাধ্যমে, এই বরকতের মাধ্যমে, মোবারক কিতাবের মাধ্যমে, এই নূর, যে কিতাবকে আল্লাহ নূর বলে আখ্যায়িত করেছেন, সেই কিতাবের মাধ্যমে, সেই নূরের মাধ্যমে আল্লাহ আমাদের অন্তরকে আলোকিত করেছেন, আমাদের আকীদাকে, বিশ্বাসকে আলোকিত করেছেন, আমাদের আমলকে আলোকিত করেছেন, আমাদের রাস্তাকে আলোকিত করেছেন। এ হচ্ছে ফজিলতের মাস। এই ফজিলতের মাস সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে। কিছু হাদিস থেকে কিছু কথা শোনাচ্ছি। এই সিয়াম হচ্ছে মানুষের গুনহা মাগফিরাতের, গুনহা মার্জনার উপায়, গুনাহ মার্জনার উপায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস রয়েছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে। কি বিশ্বাস রেখে? আল্লাহর প্রতি বিশ্বাস তো আছে, মুসলিম মানে আল্লাহর প্রতি বিশ্বাস আছে। আল্লাহ একক এবং আল্লাহ আমাদের খালেক, রাজেক, আল্লাহ আমাদের মালিক, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত ইবাদত সুনির্দিষ্ট। আর রোজা হচ্ছে আল্লাহর ইবাদত, তার জন্য হইতেই হবে, রমজান মাসে আল্লাহর ইবাদত হইতে হবে, এই সিয়াম রোজা, এবং সেই আল্লাহ ফরজ করেছেন, সুতরাং আমাকে এই রোজা যথাসাধ্য পালন করতে হবে। ঈমান, আল্লাহর প্রতি ঈমান রেখে যে আল্লাহ ফরজ করেছেন, আমার আল্লাহ ফরজ করেছেন, তাই আমি আজকে সারাদিন অনাহারী। রমজান মাস শুরু হলো, আমি কেন পানাহার করছি না? যেহেতু আমার আল্লাহ ফরজ, আমার রব, আমার যিনি ইলাহ, মাবুদ বারহাক, তিনি আমার উপর ফরজ করেছেন। এই চেতনা নিয়ে, এর মানে হচ্ছে ঈমানান ওয়া ইহতিসাবান, এবং নেকি অর্জনের উদ্দেশ্যে। ইহতিসাব নেকি অর্জনের উদ্দেশ্যে, মানে লোক দেখানোর উদ্দেশ্য নয়, লোককে খুশি করার উদ্দেশ্য নয়, কারো চাপের মুখে নয়, সমাজের চক্ষু লজ্জায় নয়, কোন ব্যক্তি সমাজকে দেখে নয়, কাল পরিবেশকে খেয়াল রেখে নয়। সৌদি আরবে আজকে রোজা রাখলাম, দেশে চলে গেলাম, কে জিজ্ঞেস করে রোজার কথা? রোজার আগে না রাখলাম না, এরকম না। বা হয়তো বাড়িতে আছি, সমাজের চক্ষু লজ্জা, কিন্তু যখন সিটিতে চলে গেলাম তখন আর কে চেনে? তখন আর না, এরকম না। রং চেঞ্জ হবে না গিরগিটের মতো, গিরগিটের রং চেঞ্জ হয়ে যায়, জানেন না? তো কিছু মুসলমান আছে, তাদের রং চেঞ্জ হতে থাকে। বাড়িতে থাকলে একরকম, বাড়ির বাইরে চলে গেলে আরেক রকম, সৌদি আরবে আরেক রকম, সৌদি আরব থেকে যখন দেশে চলে আরেক রকম, যখন যেখানে গেল তখন গিরগিটের মতো রং পরিবর্তন করলো। এমনটা না হয় যে কোনো ক্ষেত্রে, এই সিয়ামের ক্ষেত্রে যেমন অন্যান্য ইবাদতের ক্ষেত্রে। আপনার নামাজের তরিকা সৌদি আরবে একরকম, আর দেশে গেলেন আর আরেক রকম করে দিলেন আপনি। আপনার দাড়ি মাশাআল্লাহ সৌদি আরবে একরকম, আর দেশে গেলেন আরেক রকম করে দিলেন আপনি। এমনটা না হয়, মানুষের ভয়ে গিরগিটের মতো রং পরিবর্তন করবেন না। মুসলিম সোজা চলবে, এবং আল্লাহ এবং রাসূল যেই তরিকা চলতে বলেছেন, যেই তরিকা আমাদের জন্য মনোনীত করে, সেই তরিকা মোতাবেক যে কোনো জায়গায় থাকবে, কাল পরিবেশ সমাজ তার উপর প্রভাব বিস্তার করতে পারবে না।
তো গুনাহ মাফ হবে যদি আল্লাহর প্রতি ঈমান রেখে এবং নেকির উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কেউ রোজা রাখে। কি হবে? গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে অতীতের গুনাহ মাফ, অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, সহিহ বুখারী মুসলিমের হাদিস। এই সিয়ামের সওয়াব সম্পর্কে বলি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আমলের সওয়াব দেবেন। এর জন্য ফেরেশতাদের নিযুক্ত করেছেন আমাদের আমল লেখার জন্য। নিযুক্ত আছেন না ফেরেশতা? কেরামান কাতেমিন মানে সম্মানিত ফেরেশতাগণ, বহুবচন। আমাদের দেশের অনেক মানুষ ভাবে কেরামান কাতেবি, এক কেরামান আর কাতেবি। কেরাম শব্দটিও বহুবচন, মানে করিমের বহুবচন কেরাম, আর কাতেবিন কাতেবের বহুবচন। কাতেব মানে ক্লার্ক, যে লিখে, লেখক বৃন্দ। কেরাম মানে সম্মানিত ফেরেশতাগণ, আর কাতেবিন মানে লেখক বৃন্দ, ফেরেশতাগণ। এটাকে আমাদের দেশের মূর্খ মানুষের কিভাবে, এদিকে কেরাম বসে আছে, এদিকে কাতেবিন বসে আছে। না, এরকম নয়। তো সম্মানিত ফেরেশতাগণ লিখছেন সমস্ত আমল, কিন্তু সিয়ামের কথা ফেরেশতাদেরকে আল্লাহ বলে দিয়েছেন, এই নামাজের এইভাবে নেকি দেবে, যাকাতের এইভাবে নেকি, দান খায়রাতের এইভাবে নেকি, মসজিদ মাদ্রাসার এইভাবে নেকি, হ্যাঁ ঠিক না, মাতা পিতার সেবার এইভাবে নেকি, এই পরিমাণে নেকি, হজের এই পরিমাণে নেকি। সমস্ত আমলের নেকির জন্য ফেরেশতাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে এইভাবে তোমরা নেকিগুলি লিখবে, এই পরিমাণ। ইল্লা সাওম, এটি হচ্ছে হাদিসে কুদসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস ইরশাদ করেছেন, কুল্লু আমালি ইবনে আদম ইউযাআফুল হাসানাতু বিআশারি আমসালিহা ইলা 700 দিফিন। প্রত্যেক আদম সন্তানের আমল, কুল্লু আমাল ইবনে আদম, নেকি কি করা হয়? গুণ দেওয়া হয়, গুণ দেওয়া হয়। গুণ দেওয়া হয় কত পর্যন্ত? বিআশারি আমসালিহা, 10 গুণ, ইলা 700, 10 গুণ থেকে নিয়ে বৃদ্ধি করতে 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 700 পর্যন্ত, ইলা 700 দেখেন। ব্যক্তি হিসাবে তার ইখলাস, তার আমল, তার আন্তরিকতা, তার কর্ম, কি মন মানসিকতার সাথে, কি আন্তরিকতার সাথে আমল করেছে। কারণ মানুষ একই আমল করেছে দুজন, কিন্তু দুজন আমলে পার্থক্য আছে। আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামও 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, ঠিক কিনা? সাধারণ মানুষও নামাজ পড়ছে, আর বিশিষ্ট ব্যক্তিও নামাজ পড়ছেন। সব নামাজ কি একই রকম? সব নামাজ একই না। অন্তরের দিক থেকে একরকম নয়, আর কাজে কর্মে আমলের দিক দিয়ে, সুস্থ হয়ে দোয়া কালামের দিক দিয়েও একরকম নয়, হয়তো সিজদা করার দিক দিয়ে একরকম না, সেই আরকানগুলি পালনের দিক দিয়ে একরকম না, জামাতের পাবন্দের দিক দিয়ে একরকম নয়, হয়তো বিভিন্ন দিক দিয়ে, এমনকি ধীর স্থিরতার দিক দিয়ে একরকম না। নামাজ পড়ছে চুলকাচ্ছে, নামাজ পড়ছে শুধু নাড়াচাড়া করছে, এটা তো একটা দিক হলো, অনেক দিক রয়েছে। তাহলে তো এই জন্য নেকি কম বেশি হবে। কমের পক্ষে 10 গুণ আল্লাহ দেবেন। নামাজটা পড়ে দিলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে দিলে আল্লাহ 10 গুণ দেবেন, আর 700 পর্যন্ত দেবেন আপনার ইখলাস, আন্তরিকতা এবং আমলের সৌন্দর্যতার উপর নির্ভর করে। ফেরেশতারা লিখছেন। কাল আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবে মহান আল্লাহ ইরশাদ করেছেন হাদিসে কুদসি। হাদিসে যদি আল্লাহর বাণী উল্লেখ করা হয় যেটি কোরআনে নেই, তাহলে তাকে হাদিসে কুদসি বলা হয়। ইল্লা সাওম, আল্লাহ বলছেন যে হে বান্দা, তবে রোজা, সিয়াম, রোজা আল্লাহর জন্য রাখা হয়। এর অর্থ কি বুঝলেন? নামাজ আল্লাহর জন্য পড়া হয় না? হজ যাকাত আমরা আল্লাহর জন্য করি না? পার্থক্যটা কোথায়? সবই তো আল্লাহর জন্যই করি। আমরা মুসলিম যারা ইবাদত বন্দেগী সত্যি করি আল্লাহর জন্য, আল্লাহর জন্য সবই করি। তো তবে আল্লাহ তাআলা এখানে শুধু রোজাকে কেন খাস করলেন তার সাথে, যে ফাইনাহু লি, শুধু আমার জন্য? পার্থক্য আছে তাহলে না? নামাজ পড়লে মানুষ দেখতে পাবে, নামাজ পড়লে মানুষ দেখতে পাবে, যাকাত দিলে মানুষ জানতে পারবে, হজ করলে হাজী সাহেব হয়েছেন মানুষ জানতে পারবে, ওমরা গেলেন মানুষ জানতে পারবে। যতই গোপনে রাখার চেষ্টা করে, এসব জিনিসকে গোপনে রাখা যায় না, কিন্তু রোজা অত্যন্ত গোপনীয় জিনিস, রোজা অত্যন্ত গোপনীয় জিনিস। এই জন্য আল্লাহ বলছেন ফাইনাহু লি, আমার জন্য। এবং এই গোপনীয়তা যদি আল্লাহ ভীরুতা থাকে, আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা থাকে, তাহলেই তো রোজা হবে, আর না হইলে এই গোপনে গোপনে ডুব দিয়ে পানি খাওয়া হবে, হবে না? পুকুরে নদীতে সাঁতার দিতে গেলেন, এই ডুবি দিচ্ছেন, ডুবকি দিচ্ছেন, পানি খাচ্ছেন, ঘরের দরজা বন্ধ করে পেট ভরে ভাত খেয়ে নিলেন, আর ইফতারির সময় হাজির। কালকে এক ইমাম সাহেব বলছে ইফতার ক্যাম্প লাগবে এইদিকে, এই সাথে তো বলছে অনেক লোকেরা আসে, আমাদের এই কমিউনিটির কথাই বলছিল বড় দুঃখের সাথে, বলছে অনেক লোকেরা আসে যারা মনে হয় রোজা রাখে না, কারণ নামাজ পড়ে না, তারা খেয়ে দিয়ে দিল দৌড়, না এই মসজিদে না মসজিদে, পাশাপাশি কয়েকটা মসজিদ, বলছে যে কোনো মসজিদে ঢুকে না। ভালো করে আমরা ফলো করে দেখি, যারা আমরা দেখাশোনা করি, ইফতারের সময় ইফতার করলো, টান দিল বাসায়, বলেন এই লোকটি কোথায় নামাজ পড়লো?
আর অনেকে আছে ভালো ইফতার করার জন্য ইফতার পার্টিতে যাবো, রোজাও রাখে না। এইরকম খোঁজ খবর বড় দুঃখের সাথে বলতে হয় আসে। আর দেশের তো অনেক এরকম কথা আছে যে রোজাটাও রাখলাম না, নামাজটাও পড়লাম না, ইফতারটাও করবো না। ইফতার করতে হবে কমপক্ষে। আর কাফের হয়ে মরবো নাকি? ইফতারটা না করলে কাফের হয়ে মরবো। ভালো খাবার দাবার, আর ভালো খাবার দাবার ওই সময় তার লোভ সামলানো যায় না। এত সুন্দর সুন্দর খাবার তো আর অন্য দিনে তৈরি হয় না, হয় কি? আজকাল মানুষ ইফতারিতে এত বেশি খাওয়া দাওয়া শুরু করেছে যে রোজা রমজান ছাড়া অন্য মাসের খাবারকে কন্ট্রোল করার জন্য রোজা আল্লাহ ফরজ করেছে। একটু সিস্টেমেটিক খাওয়া দাওয়া হোক, তাহলে স্বাস্থ্যটা ভালো হবে। খেয়ে 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 এমন রস করে দিয়েছে শরীরে যে এই তো প্রেশার, তো এই তো সুগার, এই তো অমুক আর তমুক, অনেক কিছু হয়ে গেছে। একটু কন্ট্রোল করো যাতে করে এগুলি কন্ট্রোলে আসে। আর কন্ট্রোল কি হবে? আউট অফ কন্ট্রোল খাওয়া দাওয়া শুরু করলেন 7 পেট ভরে। মুসলমান 7 পেট ভরে খায় না, মুসলিম 7 পেট ভরে খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল কাফিরা ইয়াকুলু ফি সাবাতি আমাহ, কাফের 7 পেটে খায়, মানে 7 গুণ খায়। ওয়া ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, আর মুমিন শুধু 1 পেটে খায়। বিসমিল্লাহ বলবে, খাবে সংযত ভাবে, তার চলাফেরা সংযত, খাওয়া দাওয়া সংযত, কথাবার্তা সংযত, সবকিছু সংযত। কারণ সে খেয়ে দিয়ে সে আরাম পেতে চায়, খেয়ে দিয়ে আর উঠতে পারছে না, চলাফেরা করতে পারছে, ওই লম্বা হয়ে গেল। এ কি খাওয়া হলো নাকি? যে খাওয়া দাওয়া আরামই দিল না আপনাকে, আরো কষ্ট দিল, খাওয়া দাওয়া হলো, ও তো ছাগল গরুর খাওয়া দাওয়া হলো। তেমন খাওয়া দাওয়া খেতে হবে যে খাওয়া দাওয়ার পরে চলাফেরা করা যেতে পারে, কথা বলা যেতে পারে, উঠা বসা করা যেতে পারে, কাজকর্ম করা যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, কাফের 7 গুণ খাবে, মুমিন 1 গুণ খাবে। চিন্তা করেন। কিন্তু রমজান মাসে এত খাওয়া দাওয়ার প্রাচুর্যতা, এটি সুন্নতের খেলাফ সত্যি। আর রমজান মাস আজকাল মানুষের শপিং করার জন্য হয়ে গেছে। রমজানে এত বেশি কেনাকাটা হয় যে অন্য মাসে হয় না, ঠিক কিনা বলেন? এগুলি সব সুন্নতের খেলাফ। একজন দিনদার মানুষ, একজন মুসলিম সত্যি যে আল্লাহ ভীরু মুত্তাকি, সেই ব্যক্তি এগুলি চিন্তা করবে। এগুলো হচ্ছে চিন্তার বিষয়, কারণ এগুলি হচ্ছে বর্তমান রোগ। রোজা রাখছি, তারাবিও পড়ছি, কিন্তু খাওয়া দাওয়ার এত ব্যাপকতা যে ইফতারি খেলাম, ভাত খেলাম, আবার এই যে তারাবি পড়ে আবার খেলাম, মানে পেটকে আরাম দিচ্ছি না। এই যে সুযোগ পেয়েছি ভোর 3টা 4টা পর্যন্ত, তোকে আরাম দিচ্ছি না, খা, কত খাবি খা, এই অবস্থা না। এইরকম করলে হবে, তাহলে রোজার উদ্দেশ্য ঠিক হবে না, উদ্দেশ্য সফল হবে না। রোজার অনেকগুলি উদ্দেশ্য আছে, তার মধ্যে এটি একটি উদ্দেশ্য। আর বেশি খেলে, দেখেন, বেশি খেলে যখন রক্ত মাংসে সতেজতা আসে তখন পাপের কামনা বাসনা বেড়ে যায়, একটি কথা মনে রাখবেন। এই জন্য যখন খিদায় থাকবেন রোজার অবস্থায়, দেখবেন দৃষ্টি নত, এদিক সেদিক দৃষ্টি যাচ্ছে না, এই করছেন না রাস্তায়, দৃষ্টি নত, এদের পেটে খিদা আছে, একটু ইবাদতের চেতনা আছে, একজন মুমিন মানুষ উপরন্ত এই যে পেটে খিদা আছে, চলছেন কোন রকম রাস্তায় চলছেন, এদিক সেদিক ইচ্ছা করে না কারোর সাথে বেশি কথা বলতে, আলকল করতে, কারোর দিকে তাকাতে, এই ফায়দা। আর এত বেশি করে যদি খান তাহলে ওই উদ্দেশ্য কোথা থেকে হবে? রমজানের আগেও যে অবস্থা ছিল পাপের কামনা বাসনা, এই পাপের কামনা বাসনা রমজানেও থেকে যাবে, যাতে নয় তাহলে আল্লাহকুম তাত্তাকুন হবে না। তো হাদিসে কুদসির কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে রোজার বদলা আমি দেব। বলুন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং যদি রোজার নেকি দেন তাহলে কেমন দেবেন? আল্লাহ সম্পর্কে আমাদের কেমন ধারণা হওয়া উচিত? যদি আপনাকে সাধারণ একটা উদাহরণ দিই, আপনাকে বেতন দিচ্ছে একজন ম্যানেজার, আপনার মতো চাকরি করে আপনার কোম্পানিতে, সে ম্যানেজার বেতন দিচ্ছে, ছুটি দিচ্ছে, এই দিচ্ছে, সে অ্যালাউন্স দিচ্ছে, অমুক তমুক, এগুলি তার দ্বারা। তাহলে যতটুকু তাকে পারমিশন আছে তার 1 পয়সা বেশি দিতে পারবে, 1 টাকা বেশি দিতে পারবেন। কিন্তু সরাসরি মালিক যদি আপনাকে পেমেন্ট দেয়, ছুটি যাচ্ছ, পকেট থেকে বের করে দিয়ে দিল, অসম্ভব কিছু। ওকে কেউ জিজ্ঞেস করবে হ্যাঁ যে কেন দিলেন এত টাকা, একে কেন দিলেন? নাকি এর বেতন তো মাত্র 1000, দিলেন কেন একে 5000, 10,000, 20,000? কেউ জিজ্ঞেস করার আছে? এটি একটি উদাহরণ। আল্লাহর সাথে উদাহরণ কারো চলে না, মানে সমানভাবে বোঝানোর জন্য শুধু এটা, যে মানুষ যদি একটু মালিক হয়, একটু যদি হর্তাকর্তা হয়, তাহলে তার কাছ থেকে অনেক কিছু আমরা আশা করতে পারি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি সবকিছুর মালিক, তিনি যদি স্বয়ং রোজার প্রতিদান দেন তাহলে আল্লাহ কত দেবেন? আল্লাহ সম্পর্কে আমাদের কত সুন্দর আমাদের ধারণা থাকতে হবে। রোজার আরেকটি ফজিলত, সিয়ামের আরেকটি ফজিলত হচ্ছে যে সিয়াম, এই রোজা কাল কিয়ামতে আমাদের জন্য শাফাআত করবে, সুপারিশ করবে। যেমন আম্বিয়া এবং রাসূলগণ সুপারিশ করবেন, তেমনি রোজা সুপারিশ করবে, আর কোরআন সুপারিশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, মুসনাদ আহমদে এই হাদিসটি রয়েছে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন, সিয়াম রোজা এবং কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। ইয়াকুলু সিয়াম, রোজা আল্লাহর কাছে কথা বলবে, রোজা কথা বলবে। কাল কিয়ামতে যদি আমাদের হাত কথা বলে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সূরা ইয়াসিন আছে না, আল্লাহ মুখে আমাদের মোহর লাগিয়ে দেবেন, বন্ধ হয়ে যাবে, বাকশক্তি থাকবে না, হাতে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পায়ে সাক্ষী দিয়ে, পায়েও কথা বলবে, সাক্ষী দিয়ে না পায়েও কথা বলবে। হ্যাঁ, বরং কোরআনের আরেকটি আয়াত রয়েছে আমা তাশহাদু আলাইহিম আলসানাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম, তাদের জবান এবং তাদের হাত, এমনকি অন্য জায়গায় আরেকটি আয়াত রয়েছে জুলুদুহুম, তাদের যে চামড়া রয়েছে, শরীর, দেহ, বডি, অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দেবে, বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনি যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করেন, রাসূলের বিরুদ্ধাচরণ, নাফরমানি করেন, গুনাহর কাজ করেন, তাহলে আপনার বিরুদ্ধে আপনার মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সব সাক্ষী দেবে বিরুদ্ধে। আর আপনার সপক্ষে সাক্ষী দেবে যদি আপনি আল্লাহ সন্তুষ্টি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি কাজ করেন, নেক আমল করেন, তাহলে আপনার পক্ষে সাক্ষী দেবে। তো কোরআন সুপারিশ করবে কাল কিয়ামতে। আর রোজা, সিয়াম বলবে আল্লাহর দরবারে এই রব্বে, মানে হে আমার রব, মানাতহু তামা ওয়াস শাহওয়া, হে আল্লাহ, হে আমার রব, এই বান্দাকে আমি পানাহার থেকে, খাদ্য থেকে, আর ওয়াস শাহওয়া, আর মনের কামনা বাসনা থেকে, যৌন চর্চা থেকে বিরত রেখেছিলাম। এই কাজ করতে দিনই, তার জন্য হালাল ছিল অন্য মাসে, রাত্রে হালাল, সেই কাজটি দিনে করতে দিনি, দিনে খেতে দিনি তাকে, দিনে আমি তাকে যৌন কামনা বাসনা করতে দিনি। ফাশাফিনি ফি, হে আল্লাহ আমার সুপারিশ কবুল করো তার ক্ষেত্রে। ফায়াশফাআন, সুতরাং এই কোরআন এবং রোজা সুপারিশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের হাদিস সহিহ। এই রোজা ঢাল, রোজাকে ঢাল বলা হয়েছে, ঢাল বুঝেন না, বর্ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাওমু জুন্নাহ, ওই হাদিসটি রয়েছে, হাদিসে কুদসিতে রয়েছে আস-সাওমু জুন্নাহ, রোজা ঢাল। ঢাল কি করে? ঢালের কাজ কি? প্রতিরক্ষা। শত্রুর সাথে যুদ্ধ চলছে, যুদ্ধে অস্ত্র দিয়ে আপনি আঘাত করেছেন, নিজেকে বাঁচাবার জন্য ঢাল ধরে রয়েছেন, বর্ম। তো এই রোজা সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। কি করে তাহলে রোজা? কি করে? ঢালের একটা দিক হচ্ছে মানুষকে কি করে, পাপ থেকে বাঁচায়। সিয়াম, রোজা এমন একটি তরবিয়ত, প্রশিক্ষণ, এমন একটি ট্রেনিং যে মানুষকে অভ্যস্ত করে নেকির কাজে, নেকির কাজে অভ্যস্ত করে, আর পাপের কাজ থেকে বাঁচতে সাহায্য করে। আর হাদিসে রয়েছে যে ঢাল জাহান্নাম থেকে ঢাল। মুসনাদ আহমদের আরেকটি হাদিসে রয়েছে যে আসিয়ামু জান্নাতুন ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, সিয়াম হচ্ছে ঢাল, যে ঢালের দ্বারা মানুষ প্রতিরক্ষার ব্যবস্থা করে মিনান নার, জাহান্নাম থেকে। তাহলে জাহান্নাম থেকে বাঁচার উপায় হচ্ছে এই সিয়াম। যে ব্যক্তি রোজা পালন করবে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে হেফাজতে রাখবেন। এই হচ্ছে রোজার ফজিলত। সিয়ামের ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন লিসাইমে ফারহাতান, ওই হাদিসে কুদসিতে রয়েছে, রোজাদারের জন্য, যে ব্যক্তি রোজা রাখে তার জন্য দুইটি খুশির সময় রয়েছে, খুশির মুহূর্ত রয়েছে। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটি খুশির মুহূর্ত হচ্ছে ইফতারির সময়, যখন ইফতার করতে বসে গেছেন, ইফতারির সময় ঘনিয়ে আসছে, আর 2-4 মিনিটের মধ্যে ইফতার করবেন বা এক্ষুনি ইফতার করবেন, আজান হতে যাচ্ছে বা আজান হতে শুরু হয়েছে, ওই সময় খুশি, খাবার দাবার প্রস্তুত সামনে, এখন প্রতীক্ষায় আছেন যে কখন আল্লাহু আকবার আজান হবে বা জানতে পারবো ঘড়িতে যে হ্যাঁ সূর্য অস্তমিত হয়েছে। এটা একটি খুশির সময়। আর একটি খুশির সময় ইনদা লিকাই রাব্বিহি, তার রবের সাথে যখন কাল কিয়ামতে হাসরের মাঠে বিচার দিবস সাক্ষাৎ করবে, সেই সময় বড়ই খুশি হাসিল করবে, বড়ই খুশি হবে সেই সময়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নেকির প্রাচুর্যতা দেখবে, সে কল্পনা করতে পারিনি যে রোজা রেখে আমি এত নেকি হাসিল করতে পারি, যেহেতু আল্লাহ স্বয়ং দিয়েছেন নেকি, তখন বড়ই খুশি হবে। ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আর ইফতারের সময় কেন খুশি হবে? ইফতারের সময় কেন খুশি হবে? একজন মুমিন বান্দা ইফতারের সময় কেন খুশি হবে? অনেকেই শুধু বলেন যে খুশি কি জন্য, যে সারাদিন না খেয়েছে এখন খেতে পেয়েছে। না, একজন মুমিন মানুষ এত ক্ষুদ্র আর এত তুচ্ছ মন মানসিকতা রাখে না। খাবার দাবার সামনে এসেছি, আল্লাহর নিয়ামত, এবং আল্লাহ রাব্বুল সারাদিন আমার জন্য হারাম রেখেছিলেন এই পানাহার, এখন আমি এক্ষুনি পানাহার করতে পাবো, এটা খুশির বিষয় অবশ্যই, যেহেতু হালাল হতে যাচ্ছে আমার জন্য। একটা জিনিস হারাম ছিল, হালাল হতে যাচ্ছে, এটি একটি খুশির বিষয় অবশ্যই। এই দৃষ্টিভঙ্গি থেকে বলা যেতে পারে যে এটি একটি খুশির বিষয়, কিন্তু এর চাইতে বড় আরেকটি দিক রয়েছে, সেটি মনে রাখবেন। তা হচ্ছে যে একজন মুমিন বান্দা সারাদিন আল্লাহর কাছে হায়াত পেল, যে আল্লাহ তুমি দুপুরে আমার মরণ করে দাওনি,
এই দিনের মধ্যে আমার মরণ এসে যায়নি, বরং আমি সহি সালামতে থাকলাম সারাদিন। অসুস্থ হয়ে যায়নি, অসুস্থ হলে রোজা রাখতে পারতাম না। আমি সফর করতে বাধ্য হয়নি, না হলে রোজা করতে পারতাম না। হয়তো আমি অ্যাক্সিডেন্ট হয়ে যায়নি, অ্যাক্সিডেন্ট হয়ে যদি আহত জখম হয়ে যেত তাহলে রোজাটা কমপ্লিট করতে পারতাম না। আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া, আজকেও সন্ধ্যা হয়ে গেল, সূর্য অস্তমিত হলো, রোজাটা রাখতে পারলাম, বড়ই খুশি তখন যে রোজা রেখেছি। এই ইফতার করলাম, বিসমিল্লাহ আল্লাহু আলা কাসুম তো পড়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ আমার নেকি অবধারিত হয়ে গেছে আল্লাহর উপরে। এই যে খুশি, এই হচ্ছে আসল খুশি। ইফতারের সময় খুশির এই এক দিক, গুরুত্বপূর্ণ দিক, যে আমি আজকে রোজাটা কমপ্লিট করতে পারলাম। জানি না কালকে আল্লাহ সুযোগ দেবেন কি দিবেন না, হায়াত থাকবে থাকবে না, সুস্থ থাকবো কি থাকবো না, আলহামদুলিল্লাহ আজকে রোজাটা কমপ্লিট করলাম। ফারাহাতুন ইনদা ফিতরি ওয়া ফারাহাতুন ইনদা লিকাই রাব্বি। এই রোজার একটি ফজিলতের দিক। রোজার ফজিলতের দিক সম্পর্কে ওই হাদিসে কুদসিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজাদার যখন রোজা রাখে তখন মুখটা যখন শুকিয়ে আসে, তখন ভিতর থেকে আর পেটে যখন খাদ্য থাকে না, তখন পেট থেকে তাকে গ্যাস বের হয়। এই ঘ্রাণ, এতে দুর্গন্ধ থাকে, এমনিতে দুর্গন্ধ। পাশে যদি কোনো লোক থাকে তো মনে হবে যে দুর্গন্ধ আসছে, এটা পেট খালি হওয়ার কারণে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসে কুদসি মহান আল্লাহ বলেছেন, ওয়ালা খালুফু ফামিস সাইম। রোজাদারের মুখে যে ওই দুর্গন্ধ থাকে, খালুফ অর্থাৎ রোজা রাখার কারণে পেট খালি হওয়ার কারণে যে দুর্গন্ধ হয়, এটি আল্লাহর নিকটে দুর্গন্ধ নয়, বরং কি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। মিসকে আম্বারের যে আতর হয়, সুগন্ধি হয়। মিসকে আম্বার অত্যন্ত মূল্যবান সুগন্ধি আতর, তার চাইতে অত্যন্ত প্রিয় আল্লাহ নিকট, অত্যন্ত সুগন্ধিময় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। জি, মানুষকে হয়তো সাময়িক গন্ধ লাগে, কিন্তু সেটি আল্লাহর নিকট অত্যন্ত মূল্যবান। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের মাঠে জিহাদ করে এবং তার রক্ত যে ঝরে পড়ে, এই রক্ত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, লাউনুহু লাউনুদ্দাম, তার রং হচ্ছে রক্তের রং, যে রক্তটা ঝরে পড়লো। ওয়া রিহুহু রিহুল মিস্ক, কিন্তু এই রক্তের তো একটা গন্ধ আছে, দুর্গন্ধ আছে। আল্লাহর নিকটে এই দুর্গন্ধ নয়, বরং মিসকে আম্বারের চাইতে মূল্যবান এই রক্তের দুর্গন্ধ। তো এইভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য যে জিনিসটি হয় সেটি আল্লাহর কাছে মূল্যবান। যেহেতু আপনার যে মুখের দুর্গন্ধ হচ্ছে, এটি আপনার মুখকে অপরিষ্কার রাখার জন্য নয়, বরং আপনি মিসওয়াক করেছেন। রোজার দিনে মিসওয়াক করবেন, সারাদিন মিসওয়াক করেন। আমাদের অনেক মানুষ ভাবে যে দিনে মিসওয়াক করা যাবে না, ওই ইফতারের সময় মিসওয়াক করা যাবে না। সকাল থেকে নিয়ে যে কোনো সময় মিসওয়াক করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, প্রত্যেক ওযুর সাথে, প্রত্যেক নামাজের সাথে মিসওয়াক করার হাদিস রয়েছে। লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন ওয়া ইনদা কুল্লি ওযু। সুতরাং যখন নামাজ পড়বেন, আসর পড়বেন, মিসওয়াক করবেন না, সকালবেলা আপনি মিসওয়াক করতে পারেন। আল্লাহ সন্তুষ্টির জন্য। পেট খালি রেখেছেন কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। এই জন্য দুর্গন্ধ হচ্ছে, সেই জন্য আল্লাহর নিকট অত্যন্ত মূল্যবান। তো এই ছিল সিয়াম সম্পর্কে কিছু ফজিলত। রমজান মাসের ফজিলত সম্পর্কে কিছু শোনা। এখন সিয়াম সম্পর্কে, রোজা সম্পর্কে, রমজান সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস রয়েছে, ইযা দাখালা রমাদান, যখন রমজান মাস এসে যায় তখন কি হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। কেমন করে খুলে দেওয়া হয় আল্লাহ ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন অসংখ্য মানুষকে রমজান মাসে হিদায়াতের তৌফিক দান করেন, খারাপ পথ থেকে সঠিক পথে ফিরে আসে। মসজিদে আসতো না, সারা বছর মসজিদে আসতে লাগে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহিম, আরেকটি হাদিস আবওয়াবুন নিরান, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, ক্লোজ, জাহান্নামের দরজা বন্ধ। এই হচ্ছে মাহে রমজানের ফজিলত। তৃতীয় ফজিলত হচ্ছে ওয়াসুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, শয়তান এবং যেগুলি বিতাড়িত জিন, জিনদের মধ্যেকার দুষ্ট প্রকৃতির জিন, এরাই তো শয়তান। জিনদের মধ্যেকার শয়তান, শয়তান কাকে বলে? যারা ইবলিসের অনুসারী এবং আদম সন্তানের ক্ষতি করে, আদম সন্তানকে গোমরাহ করে, আদম সন্তানকে বিভ্রান্ত করে, বা আদম সন্তানকে আঘাত করে, আদম সন্তানের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে, এগুলো হচ্ছে শয়তান, শায়াতিনুল জিন। আল্লাহ কোরআনে বলেছেন, মানুষের মধ্যে দুষ্ট প্রকৃতির যারা মানুষ তারাও শায়াতিনুল ইনস। তো সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, জিনদের মধ্যেকার দুষ্ট প্রকৃতির জিন এবং শয়তানকে কি করা হয়? শিকলাবদ্ধ করে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয়। এই শয়তানকে যে বেঁধে দেওয়া হয়, এই জন্যই অসংখ্য মানুষ সঠিক পথে ফিরে চলে আসে। যাদের মধ্যে ইসলামের দিকে একটু টান আছে, কিন্তু শয়তানের খপ্পরে পড়ে গেছে, গোমরাহ করে দিয়েছে মানুষ শয়তানে অথবা জিন শয়তানে গোমরাহ করে দিয়েছে, তারা আবার মসজিদের দিকে ফিরে আসে। কিন্তু অল্প কিছু সংখ্যক এমনভাবে গোমরাহ হয়ে যায়, এমনভাবে শয়তানের খপ্পরে পড়ে যায় যে একটা আমার শয়তান কাজ না করলেও চলতেই থাকে।
ওই যে 11 মাস যে গুমরা করেছে ওতেও এই গাড়ির চাকা ঘুরতেই থাকে। হ্যাঁ, চাকা ঘুরিয়ে দেওয়ার পরে ছেড়ে দেন, ঘুরিয়ে দিয়ে ছেড়ে দেন, ঘুরতে থাকেন অনেকক্ষণ। তো ওই রকমই ওই যে শয়তান এমন করে গুমরা করে দিয়েছে যে ও একটা মাস চলে গেল, কিছু বুঝতে পারলো না। এবং এই রকমের লোক যে রমজান মাস আসলো অথচ আল্লাহর দিকে ধাবিত হলো না, মসজিদের দিকে ধাবিত হলো না, তওবা ইস্তিগফার করলো না, এবং আগামীর জন্য প্রতিজ্ঞা করলেন যে আল্লাহ যা অতীত হয়েছে আর এরকম ভুল হবে না। রাগিমা আনফু রাজুলিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর মানুষকে বদদুয়া দিয়েছেন আল্লাহর আদেশে জিবরাইলের মাধ্যমে। এই আদেশ আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে রাগিমা আনফু, তুমি বলো যে ওই লোক ধ্বংস হোক মান আতাহু রামাদানা, যেই ব্যক্তির সামনে রমজান মাস আসলো ফালাম ইগফার লাহ, অথচ তার মার্জনা হলো না, গুনাহ মাফ হলো না। যে গুনাহ ছিল গুনাহ থেকে গেল। কেন থেকে গেল? যদি আল্লাহর দিকে ধাবিত হলো না, মসজিদের দিকে আসলো না, সেই ব্যক্তি সিয়াম পালন করলো না, সেই ব্যক্তি কিয়াম তারাবি পালন না, কায়েম করলো না, সেই ব্যক্তি ইবাদত বন্দেগী করলো না, সেই ব্যক্তি তওবা ইস্তিগফার করলো না, সেই ব্যক্তি লাইলাতুল কদর করলো না, সেই ব্যক্তি নেকির কোরআন তেলাওয়াত করলো না, সেই ব্যক্তি ইসলাম চর্চা করলো না, আল্লাহ সন্তুষ্টির কাজ করলো না, বরং গুনার কাজে লিপ্ত থাকলো। এই জন্য ওই রকমের লোক ধ্বংস হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বদদুয়া রয়েছে 3 শ্রেণীর মধ্যে এই এক শ্রেণী যা রমজানের সাথে সম্পর্কিত। তো এই ছিল রমজানের ফজিলত বা আপনার সিয়ামের ফজিলত সম্পর্কে সংক্ষেপে কিছু কথা আরো অনেক রয়েছে, কিন্তু আমি চাইছি যে রোজা যেসব জিনিসে নষ্ট হয়ে যায় সেসব জিনিস সংক্ষেপে শুনিয়ে দিই, কারণ হয়তো এত সংখ্যায় লোক রমজান মাসে আসতে পারবেন না। আর এটাই আমাদের পরীক্ষিত, যদি আমাদের প্রোগ্রাম চলতে থাকবে ইনশাআল্লাহ তাআলা রমজান মাসেও, বিশেষ প্রোগ্রামে মঙ্গলবারে 9টার পরে, 8:30 নয় 9টার পরে, তো 9টা থেকে 10টা, যেসব ভাইদের ডিউটি নেই তারা আসবেন। আর যারা আসতে পারবেন না তাদের জন্য চাইছি যে আরো কিছু মাসলা মাসাইল বয়ান করে দিই। রোজা কিছু কাজে নষ্ট হয়, আবার কিছু কাজে নষ্ট হয় না। সবগুলি তো হয়তো বয়ান করা যাবে না যেহেতু সময় প্রায় শেষের দিকে। তবে রোজা যেসব জিনিসে নষ্ট হয় সেগুলি আপনাদের সামনে বর্ণনা করে দিই। প্রথম জিনিস যাতে রোজা নষ্ট হয়ে যায় তা হচ্ছে স্বামী স্ত্রী মিলন, জিমা। রোজার অবস্থায়, সিয়ামের অবস্থায়, রোজার দিনে বা রোজার অবস্থায় যদি কেউ স্বামী স্ত্রী মিলন করে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে এবং সে বড় কাবিরা গুনাহ করবে, আর তাকে কাজা তো করতে হবে এবং তার কাফারা রয়েছে। বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ তাআলা ইফতার ক্যাম্প যে আমাদের ওই দাম্মামে জাওয়াজাতের পিছনে গত বছর বা তার আগের বছরও ছিল, সেখানে ইনশাআল্লাহ বিস্তারিত এই সম্পর্কে আলোচনা হবে। 2 নম্বর যাতে রোজা নষ্ট হয় তা হচ্ছে ইচ্ছা করে বীর্য নির্গত করা, স্বইচ্ছায়, অনিচ্ছায় নয়। কারণ স্বপ্নদোষে রোজা নষ্ট হবে কি? রোজা নষ্ট হবে না। বীর্য তো নির্গত হলো, কিন্তু ইচ্ছা করে আপনি নির্গত করলেন না, সে দিনে হোক রাত্রে হোক, স্বপ্নদোষ যদি হয়, স্বপ্নদোষ আপনার দোষ নয়, স্বপ্নের দোষ, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের দেশের মানুষ একে স্বপ্নদোষ বলে, নিজের দোষ নয়, স্বপ্নের দোষ। তো স্বপ্নের দোষ আপনার এখতিয়ারে হলো না, সেই জন্য এতে রোজা নষ্ট হবে না। দিনে ঘুমিয়েছেন, স্বপ্নদোষ হয়ে গেল, ইহতিলাম হয়ে গেল, রোজা নষ্ট হবে না। তবে ইচ্ছা করে যদি বীর্য নির্গত করে, ইচ্ছা করে যে কোনো ভাবে হোক, স্ত্রীকে এমন ভাবে জড়িয়ে ধরলো, চুমন দিল, অথবা হস্তমৈথুন করে হোক, যেভাবে হোক না কেন, যদি বীর্য নির্গত করে স্বইচ্ছায় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। 3 নম্বর যাতে রোজা নষ্ট হবে তা হচ্ছে পানাহার, কোনো কিছু পান করা অথবা আহার করা, এটিও স্বইচ্ছায়। যদি ভুলে যায়, স্বইচ্ছায় এই জন্য বললাম যদি ভুলে যায়, ভুলে গিয়ে পানি খেয়ে নিয়েছেন। প্রথম রমজানে অনেকের হয় এরকম, প্রথম দিনে রমজানের প্রথম দিকে অনেকের ওইরকম হয়ে যায়। তো ভুলে যাওয়া তো অনিচ্ছায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আকালা আও শারিবা নাসিয়ান, কেউ যদি ভুলে গিয়ে পানাহার করে তাহলে ফালিয়াতিম্মা সাওমাহু, সে যেন তার রোজাকে পুরা করে। ফাইন্নামা তামাহুল্লাহ ওয়া সাকাহু, কারণ আল্লাহ তাকে পানাহার করালো। এই আল্লাহর পক্ষ থেকে গিফট, রোজাও রেখে নিলেন আর খেয়েও নিলেন। তবে যখনই মনে হবে সাথে সাথে স্টপ করে দিতে হবে। পানি খেয়ে নিয়েছেন 2 ঢোক, তারপরে মনে পড়েছে, চট করে ছাড়েন। ভাত কিছুটা খেয়ে ফেলে যখন মনে হয়েছে তখনই ছেড়ে দেন, তাহলে রোজা হবে। তারপরে 1 লোকমা খেলেও গেল, স্মরণে আসার পরেও যদি আপনি 1 ঢোক পানি খেয়ে নেন তাহলে রোজা নষ্ট, কারণ স্মরণে এখন স্বইচ্ছায় পানি খাচ্ছে না। তাহলে এইরকমই আপনি মনে করছেন যে সেহরি খাচ্ছি, ভাবতে পারেননি হয়তো ঘড়ি খারাপ, হয়তো ঘড়ি নেই, ভাবছেন যে হয়তো এখনো সময় আছে, সেহরি খাচ্ছেন। হঠাৎ করে জানতে পারলেন যে না ভোর হয়ে গেছে, তাহলে কি করতে হবে? সাথে সাথে খাবার বন্ধ করে দেবেন, রোজা আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু আপনি এই ধারণা করেই পানাহার করছেন যে এখনো সাহরি খাওয়ার সময় আছে। রোজা নষ্ট হবে 4 নম্বর, যেগুলি পানাহারের কাজ করে সেসব জিনিস। পানাহারের কাজ কি করে? এক হচ্ছে শরীরে রক্ত দেওয়া। কোনো রোগীর শরীরে যদি রক্ত দেওয়া হয়, রোজার অবস্থায় থাকে, তাহলে রোজা নষ্ট হয়ে যায়।
রক্ত দেওয়া হলো তার শরীরে। ওলামাদের নিকটে এটি হচ্ছে পানাহারের অর্থে, সুতরাং রোজা নষ্ট হবে। আর একটি জিনিস হচ্ছে পানাহারের অর্থে, সেটি হচ্ছে এমন ইনজেকশন যা দিয়ে পানাহারের কাজ হয়, এমন ইনজেকশন অথবা স্যালাইন যার দ্বারা পানাহারের কাজ হয়, রক্তের সাথে মিশে যাচ্ছে এবং সেই ইনজেকশন অথবা স্যালাইনের কারণে আর তাকে পানি পান করতে হচ্ছে না, পানি পানের বিকল্প অথবা খাওয়ার বিকল্প হিসাবে দেওয়া হচ্ছে, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। তাহলে ইনজেকশন দুই প্রকার এখানে মনে রাখতে হবে। ইনজেকশন যদি সাধারণ ইনজেকশন হয় মানে পানাহারের কাজ করে না, ইনজেকশন অসুখ সারানোর জন্য ইনজেকশন, কিন্তু আপনাকে খেতে হচ্ছে, পান করতে হচ্ছে, তাহলে সেই ইনজেকশনে কোনো ক্ষতি নেই। তবে যদি ইনজেকশনটি দিনে না করে রাত্রে করেন তাহলে উত্তম, কিন্তু রোজা নষ্ট হবে না সাধারণ ইনজেকশন নিলে। রোজা নষ্ট হবে 5 নম্বরে ইচ্ছাকৃত বমি হলে, বমি করলে, হলে বলতে হবে তাহলে করলে, তাই না? ইচ্ছা করে বমি করলে রোজা নষ্ট হবে। পেটে চাপ দিলেন, বমি হয়ে গেল, হ্যাঁ, অথবা মুখে হাত দিয়ে বমি করে দিলেন। যদি ইচ্ছা করে, যেখানে আপনার ইচ্ছার অংশ আছে সেখানে, এখন মনে করেন আপনার বাসে চললে বমি হয়ে যায়, অনেকের আছে না এরকম, বিশেষ করে মহিলাদের আছে, বাসে চাপলে বমি হয়, তাহলে কি করতে হবে আপনাকে? রমজান মাসে অ্যাভয়েড করতে হবে, রাত্রে সফর করেন বা আপনি বাসে চাপেন, রাত্রে চাপেন, রোজাটা হেফাজত করেন। আপনি ইচ্ছা করে আপনি দৈনিক আপনি বাসে চাপেন আর বমি করেন, তাহলে তো ইচ্ছা করে হয়ে যাবে। তবে যদি একেবারেই জরুরি হয় সফর করা, তাহলে তখন সফরে চলে গেলেন আপনি, অথবা একেবারেই যেতে হবে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটা আলাদা কথা। কিন্তু যদি জরুরি না হয়, আপনার দিনে বাসে না চেপে রাত্রে চাপলেও চলতে পারে, তাহলে আপনাকে এই ক্ষেত্রে বাঁচতে হবে, কারণ এটা অনেকটাই আপনার ইচ্ছা করেই হচ্ছে বমি করা, পুরোপুরি ইচ্ছা করে না হলে। তো ইচ্ছা করে বমি করলে রোজা নষ্ট হবে। তবে অনিচ্ছাকৃত যদি বমি আসে, পেটের অবস্থা খারাপ, মাথায় চক্কর দিয়ে বমি চলে আসলো, তাহলে রোজা নষ্ট হবে না? হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারাহুল কাই ফালিয়াতিম্মা সাওমাহু, যদি কারো অনিচ্ছাকৃত যদি বমি চলে আসে তাহলে সে রোজা পুরা করবে। অমান তাকাইয়া, আর যে কেউ যদি ইচ্ছা করে যদি কাই করে মানে বমি করে, তাহলে তার রোজা হবে না, তার রোজা হবে না। রোজা নষ্ট হবে মহিলাদের ক্ষেত্রে একটি মাসলা, তা হচ্ছে মাসিক ঋতু, হাইজের রক্ত যদি চলে আসে, রোজা রেখেছে সকালে বিকালে যে কোনো সময়, ইফতারি 10 মিনিট 5 মিনিট পূর্বে রক্ত চলে আসলো, মাসিক ঋতু, তাহলে রোজা নষ্ট হয়ে গেল, তার কাজা করতে হবে, রোজার কাজা করতে হবে। এইরকমই রোজার অবস্থায় ছিল আর সন্তান ভূমিষ্ঠ হলো, তাহলে এখন ব্লিডিং শুরু হয়েছে, একে বলা হয় নিফাস, নিফাসের রক্ত, তাহলে রোজা শেষ, রোজা শেষ। যদিও সূর্য অস্তমিত হওয়ার 5 মিনিট 10 মিনিট আগে হোক না কেন, রোজা সেই রোজা নষ্ট। এই ছিল রোজা নষ্টকারী জিনিসগুলি। আর একটি বিষয় রয়েছে যে বিষয়টিতে খানিকটা ইখতিলাফ আছে, সেটি হচ্ছে শরীর থেকে রক্ত বের করা, এতে রোজা নষ্ট হবে কি না। শরীরে রক্ত চড়ালে তো রোজা নষ্ট হয়ে যাবে, ঠিক না, যেহেতু সেটি পানাহারের অর্থে আসে। কিন্তু শরীর থেকে রক্ত যদি নেওয়া হয়, রক্ত বিক্রি করা যায় না, এখানে মনে রাখবেন, কিন্তু রক্ত দান করতে পারেন। রক্ত দান করছেন আপনি ব্লাড ব্যাংকে, তাহলে রোজার দিনে না দিয়ে রাত্রে দেন, কারণ অনেক ওলামার নিকটে শরীর থেকে বেশি পরিমাণ রক্ত বের, অল্প নয়, অল্প নাক দিয়ে বা কোনো জায়গায় দিয়ে অল্প রক্ত বেরোলে নয়, কিন্তু বেশি পরিমাণে যদি রক্ত বেরোয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। ইমাম আহমদ রহমতুল্লাহের এই মত, যদিও অন্যান্য আইম্মায়ে আমরা এর সাথে একমত নয় যে শরীর থেকে রক্ত বেরোলে রোজা নষ্ট হয়। প্রাচীন যুগে হাজামাত করা হতো, সিঙ্গা লাগানো, সিঙ্গা লাগানো বলা হয়, আরবিতে হাজামাত বলা হয়। তো সিঙ্গা লাগাতে কি হয়, ওই শরীর থেকে রক্ত বের করা হয়, যার দ্বারা চিকিৎসা হয়, ভালো, অত্যন্ত ফলপ্রসূ এই চিকিৎসা, বিভিন্ন অঙ্গে, পিঠে অথবা পায়ে, বিভিন্ন জায়গায় লাগানো হয় আপনার। তো এই হাজামাত বা সিঙ্গেই লাগালে রোজা নষ্ট হয়ে যাবে আহমদ রহমতুল্লাহ নিকটে। আর এই সিঙ্গা লাগা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। নবী সাল্লাল্লাহু একটি হাদিসে বলেছেন, আফতার আল হাজেম ওয়াল মাহজুম, যেই ব্যক্তি সিঙ্গা লাগাবে আর যেই ব্যক্তির লাগানো হবে, দুই ব্যক্তি ইফতার করে দিল, মানে দুই ব্যক্তির রোজা নষ্ট হয়ে গেল, উভয়ের রোজা নষ্ট হয়ে গেল। আচ্ছা, যেই ব্যক্তির রক্ত বের করা হলো সিঙ্গি লাগিয়ে, তার মানে রোজা নষ্ট, যেহেতু বেশি পরিমাণ রক্ত তার শরীর থেকে বেরিয়েছে, দুর্বলতা চলে এসেছে, অথবা রক্ত বেশি পরিমাণ বেরোলো, সেই জন্য রোজা নষ্ট। কিন্তু যেই ব্যক্তি রক্ত টানলো, যে চিকিৎসক, তার কেন রোজা নষ্ট হবে? ভাষ্যকারগণ বলেছেন যে রোজা এই জন্য নষ্ট হবে যে তার আশঙ্কা রয়েছে, প্রাচীন যুগে মুখ দিয়ে এই সিঙ্গা লাগানোর সময় রক্ত টানা হতো, তো হতে পারে যে রক্তের কিছু অংশ তার ভিতরে পেটে চলে যেতে পারে, সেই জন্য রোজার অবস্থায় সিঙ্গা লাগাবে না, মানে এই চিকিৎসা করবে না, রাত্রি করো। আর যদি এরকম কেউ করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে।
হাজেম এবং মাহজুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এই অর্থে হচ্ছে রক্ত দান করা। যদি বেশি পরিমাণ রক্ত দান করেন যার মাধ্যমে আপনার মধ্যে দুর্বলতা চলে আসছে, তাহলে রোজা অনেক আইম্মায়ে কেরামদের নিকটে রোজা নষ্ট হয়ে যায়, ফুকাহাদের নিকটে আর কিছু কিছু উলামাদের নিকটে রোজা নষ্ট হবে না। এই ক্ষেত্রে আপনাকে কি নিতে হবে সিদ্ধান্ত, যে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি এগুলি কাজ দিনে করবেন না, রাত্রে করেন। রক্ত দান করতে হবে রাত্রে করেন। আর যদি একেবারেই জরুরি হয়ে যায়, এমার্জেন্সি যে রক্ত দিতে হচ্ছে, দিয়ে দেন। আর বেশি দুর্বলতা অনুভব করলে আপনি রোজা ছেড়ে দেন, কাজা করেন। আর যদি দুর্বলতা অনুভব না করেন তাহলে রোজা কমপ্লিট করতে পারেন, যেহেতু অনেক আইম্মায়ে কেরাম বলেছেন যে রোজা রাখা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার লাগিয়েছেন রোজার অবস্থায় সিঙ্গি, সেই জন্য অনেক ওলামারা বলেছেন যে না, রোজা যদি নষ্টকারী হইতো একেবারে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন না। তো এই ছিল রোজা বিনষ্টকারী বিষয়। এছাড়া অন্যান্য জিনিসগুলি, যেসব জিনিস সম্পর্কে অনেকের ধারণা আছে যেগুলিতে রোজা নষ্ট হয়, সেসব জিনিসের রোজা নষ্ট হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা, আল্লাহ এবং রাসূলের কথা শোনার এবং তার প্রতি আমল করার যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ সালামতে রেখে পবিত্র রমজানে পৌঁছার যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে সিয়াম, কিয়াম, নেক আমল করার, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, আজকার, দোয়া, ইবাদত, বন্দেগী বেশি পরিমাণে করে আল্লাহর সন্তুষ্টি, পরকালের মুক্তি হাসিল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সহিহ সালামত রাখেন। আমাদের আত্মীয় স্বজন, মাতা পিতা যারা রয়েছেন তাদের যেন সহিহ সালামত রেখে তাদেরকে হিদায়াতের পথে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম, কিয়াম, সালাত পালন করার জন্য তৌফিক দান করেন। তাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সৎ হওয়ার তৌফিক দান করেন। আমাদেরকে মুত্তাকি, পরেজগার, আল্লাহ ভীরু হওয়ার যেন তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।